আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কালার কারেকশন। তো আমি এখানে কালার কারেকশন দেখাবো প্রোডাক্ট ইমেজ দিয়ে। এটা ফার্নিচার ইমেজ। তো এই ইমেজটাকে আমি কালার চেঞ্জ করব। আর এটা হচ্ছে আমার কালার রেফারেন্স। এটা কালার রেফারেন্স আর এটা হচ্ছে আমি কাজ করব। তো আমি যে অংশটা কালার করব সেই অংশটা আমি যে এখানে আগে থেকে এই যে পাথ করে এটা মার্কসে নিয়ে রেখেছি। তো এখন আমি কাজ স্টার্ট করব। আর এটা আমি দেখাবো হচ্ছে হিস্টোগ্রাম দিয়ে। আমি উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমি এখান থেকে যে হিস্টোগ্রাম এটা নিব। এটা আসার পরে এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে ক্লিক দিয়ে এই যে অল চ্যানেল ভিউ এটা নিয়ে ক্লিক দিব। তো দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেলের এগুলো চলে এসেছে রেড, গ্রিন, ব্লু। এখন আমি এখান থেকে ইমেজের যে কোনো একটা নির্দিষ্ট অংশ থেকে আমি কিছু অংশে যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে এইভাবে আমি এটাকে কাটলাম। এই যে এখানে এই যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল এটা শর্টকাট করা আছে, আমি তার জন্য এই যে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে আমি কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিলে যে আলাদা লেয়ারে এসেছে। এখন এটাকে আমি একটু সরিয়ে নিব কন্ট্রোল টি দিয়ে, এটাকে যে সাইডে নিয়ে এসেছি। এখন ইন্টার দিব। ইন্টার দিয়ে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে যে ফিল্টার থেকে ব্লু থেকে এভারেজ। আর এখানে অনেকের এরকম শর্টকাট করাও থাকতে পারে যে কন্ট্রোল এফ দিলে এটা এভারেজ হয়ে যাবে। এখান থেকে ব্লু থেকে এভারেজ। এটাকে আমি এভারেজ করলাম। এখন আমি কালার রেফারেন্সে যাব। কালার রেফারেন্স থেকে আমি কিছু অংশ সেম ভাবে কাটবো। এটা আমি ওইখানে নেব, কন্ট্রোল সি দিব। কন্ট্রোল ট্যাব দিয়ে আমি এই যে ফটোতে চলে আসলাম। এখন কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিয়ে এখানে যে অংশটি কেটে সেটা নিয়ে এসেছি। কন্ট্রোল টি দিয়ে আমি একটি সাইডে নিয়ে আসব। আনার পরে সেম ভাবে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কন্ট্রোল এই যে এফ দিয়ে এটাকে এভারেজ করে নিলাম। এখানে যা আমার শর্টকাট করা আছে। আচ্ছা, দুইটাই আমি এভারেজ করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে নিচে লেয়ারে আসব। আর আমার যেই কালার রেফারেন্সটা থাকবে সেটা থাকবে উপরে। এই যে এটা কালার রেফারেন্স, এটা উপরে আছে। আর যেটা কালার হবে যেটার নিচে আছে। এখন এখানে এসে আমি এখান থেকে নিব হিউ স্যাচুরেশন, এটা -100 করে দিব। দিয়ে এখন আমি যাব এখান থেকে লেভেল। এটা আসার পরে এখন আপনি যে কোনো একটা লেয়ার এভাবে থাকা অবস্থায় এই যে শিফট ধরে আপনি যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল সেম ভাবে এই অংশটা আর এই দুইটাকে যে সেম ভাবে একত্রে এরকম ধরবেন শিফট ধরে। এরকম সিলেকশন হওয়ার পরে এখন আপনি যে নিচের লেভেলস, এই লেভেলসের এটার ভিতরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে এই অংশটা এটা চলে আসবে। আসার পর এখানে ক্লিক দিয়ে যে রেড, প্রথমে রেডটা ক্লিক করবেন। এইখানে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে আপনি মিলাবেন। আপনার এখানে যেটা দিয়ে মিল সেটা দিয়ে আপনি মিলাতে পারেন। একটা দিয়েও মিলতে পারে, দুইটা দিয়েও মিলতে পারে, বা আপনার যেই এখানে 5টা আছে আপনি 5টা দিয়ে মিলাতে পারেন। তো আমি প্রথমে এটা দিয়ে দেখতেছি। এটা এভাবে সিলেক্ট করে মাউসের স্ক্রল বাটন ঘোরাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা মিলে যাবে। এটার সাথে মিলবে। এখানেও এই যে চ্যানেল আকারে দেখা যাবে যে তিনটা চ্যানেল, এখানে 6টা আছে। তো যাই হোক, এই যে আমি মিলাতেছি, রেডটা মিলে গেছে। এখন হচ্ছে গ্রিনটাও মিলে গেছে। ব্লু, আচ্ছা যাই হোক, এটা মিলে গেছে। অনেক সময় হবে কি একটা দিয়ে মিলবে না, তখন এগুলো দিয়ে ট্রাই করবেন, তাহলে মিলে যাবে। আচ্ছা, এটাকে এখন আমি যে দুইটা যে হয়েছে কালার হয়েছে এটাকে আমি একটা গ্রুপ করব। কন্ট্রোল জে দিয়ে যে গ্রুপ করলাম। এখন এই যে আমি সিলেক্ট আগে করে রেখেছি এটাকে আমি এখানে মার্কস ধরিয়ে দিব। তারপরে এই দুইটা আমার কালার হয়ে গেছে। এখন এটার আমার প্রয়োজন নেই, এই দুইটা আমি ফেলে দিব। এখান থেকে যে রিমুভ করে দিলাম। এখন আমি দেখবো যে আমার কালারটা ঠিক আছে নি। আমি যাব উইন্ডো থেকে অ্যারেঞ্জ থেকে টাইলস। তো দেখতে পাচ্ছেন এটা একটু আমি করে রাখি, এটা প্রয়োজন নেই।
এটা হচ্ছে আমার কালার রেফারেন্স, আর এটা হচ্ছে আমি কাজ করেছি। তো এইখান থেকে যদি দেখেন যে এরকম ছিল, আর এটা আমি কাজ করেছি, এটা হচ্ছে আমার কালার রেফারেন্স, আর এটা কাজ করেছি যে বিফোর আফটার। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।